হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আজ আমি বলবো যে পরিমাণ দেবে সেই পরিমাণ পাবে। এর অর্থটা কী? শ্রী শ্রী গুরু ভগবান কিভাবে আমাদেরকে সহজ সরলভাবে এই শব্দের মূল অর্থটা জানিয়েছেন। তাহলে চলো শ্রী গুরু ভগবানের আতুল চরণে প্রণাম জানিয়ে আমি ভিডিওটি শুরু করছি। ধর্মপথে প্রবেশ করেও আমরা ত্যাগ করতে পারি না, ভোগ বাসনায় আকণ্ঠ হয়ে ডুবে থাকি। আমাদের চাওয়ার কোনো সীমা পরিসীমা নেই, শুধু চাই আর চাই। শ্রীগুরু তাই তার গানের সুরে বলেছেন, কেবল ধন চাই আর জন চাই, আমার কামনার আর অন্ত নাই। বাড়ি গাড়ি, রোগ মুক্তি, সন্তানের চাকরি, তার বিবাহ, আরও কত কী। অথচ একদিন সব ফেলে চিরতরে চলে যেতে হবে, সেই ভাবনা মনেই আসে না। ভগবানের চরণে প্রার্থনা জানিয়ে যদি তা পূর্ণ হয় তবে আনন্দই পাই, নয়তো ভগবানের প্রতি অপ্রসন্ন হই। কেই বা নিয়মিত সঙ্গ করি, মঙ্গল ঘটের সেবা করি, নববিধান পালন করি, তবুও কেন আমার এত দুঃখ কষ্ট? অথচ অনেক কিছু না করেও কত সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করছে। আমাদের বুঝতে হবে প্রারব্ধ সবাইকে ভোগ করতে হয়। আমাদের শুভ অশুভ সব কর্মফলই জমা থাকে। অশুভ কর্মফল ভোগ শেষ হলেই শুভ কর্মফলের ভোগ শুরু হবে। ধৈর্যচ্যুত হলে হবে না। কথায় আছে, যে সয় সেই রয়। সুখ দুঃখ ভরা জীবনের সব অবস্থাতেই ধৈর্যের সঙ্গে শ্রী গুরু ভগবানকে স্মরণে রেখে এক মনে তার উপদেশ পালন করে চলতে হবে। শুধু পেতে চাইলেই হবে না, দিতেও হবে না। দিলে তো তবেই পাবো। বিশ্বকবি বলেছেন, দিবে আর নিবে, মিলাবে তো মিলিবে। কাউকে কিছু দেব না, শুধু নিয়েই যাব। আমি খাবো, পরবো, আনন্দে থাকবো, অথচ আমার আত্মীয় বন্ধু পাড়া প্রতিবেশী দুঃখে থাকবে, অভাবে থাকবে, তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেব না। এই মানসিকতা অপমান, কর্মবিরোধী কাজ। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, তুমি না দিলে তিনি কিছু দিবেন না, তুমি যাহা দিবে তিনি তাহার বহু গুণ দিবে। দান করার অভ্যাস অনেকেরই থাকে না। অনেকে আবার কাউকে কিছু দিলে ঢাক ঢোল পিটিয়ে সবাইকে জানায়। এটা তার অহংকারের পরিচয়। ফল কিছু তো হয়ই না। দান অতি পুণ্য কাজ, গোপনে দান করতে হয়, মুখে বলতে নেই। প্রতিদানের আশা না করে নিঃস্বার্থভাবে দান করলে ফল নিশ্চয়ই হবে। হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সব ধর্মই দানকে শ্রেষ্ঠ বলেছেন। সদনুষ্ঠান, সৎকার্য, জনহিতকর কার্য, দুর্ভিক্ষ, ভূমিকম্প, মহামারী এবং যে কাজে দেশের ও দশের উপকার হয় তাতে দান গৌরবের। অর্থ, বস্ত্র, অন্ন ছাড়াও ফুল, জল, আশ্রয়, উপদেশ ইত্যাদি দান করা যায়। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, আশ্রম, মঠ, মন্দির প্রভৃতিতে দান করা পুণ্য কার্য, কিন্তু পূর্বজন্মের স্বীকৃতি না থাকিলে মানুষের এই জন্মে এই সকল কার্য দান করিতে কখনোই অভিরুচ হয় না। একজন ধনী লোক রোজ ধূপ দ্বীপ জ্বালিয়ে ফুল চন্দনে ভক্তিভরে নারায়ণের সেবা করত। অযথা অর্থব্যয় হবে বলে নারায়ণের সেবায় ফল মূল নৈবেদ্য কিছুই দিত না। জ্ঞাতি অতিথি কাঙাল কাউকে কোনো দিনও কোনো রকম দান করেনি। এমনকি ইঁদুর বিড়াল পিঁপড়েরা পর্যন্ত তার ঘরে কিছু খাবার পেত না। নিজের খাওয়া ছাড়া অন্য কোনোভাবে সে এক পয়সাও খরচা করত না। মৃত্যুর পর ভক্তিপূর্ণ পুজোর জন্য সে স্বর্গে গেলেও সেখানে সর্বদাই সে ক্ষুধোর জ্বালা
অনুভব করত। ব্রহ্মার কাছে কারণ জিজ্ঞাসা করতেই ব্রহ্মা বললেন, তুমি যেমন দিয়েছ তেমনি পাচ্ছ। ক্ষুদিতকে অন্নদান করনি, তাই ক্ষুধার কষ্ট পাচ্ছ। এক বৃদ্ধা চণ্ডালিনী ফল বিক্রি করে সংসার চালায়। একদিন তার ফল বিক্রি হচ্ছিল না। সে হাঁটতে হাঁটতে নন্দরাজার বাড়ির কাছে এসে উপস্থিত হলো। ফল নেবে গো, ফল নেবে বলে হাঁকতে লাগলো। ভিতর থেকে একটা শিশু কণ্ঠ শোনা গেল, আমি নেব, আমি নেব। বৃদ্ধা তরুণদ্বারে এসে দেখল ভিতরে নন্দরাজার দুলাল ছোট্ট গোপাল খেলা করছে। বৃদ্ধা তার চাঁদমুখ দেখে মুগ্ধ হয়ে গেল। ঝুড়ির সব ফল গোপালকে দিয়ে দিল। ছোট্ট গোপাল তার ছোট্ট হাতে এক মুঠো ধান বৃদ্ধার ঝুড়িতে দিল ফলের দাম হিসেবে। বৃদ্ধা বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে এসে ঝুড়ি মাথা থেকে নামিয়ে অবাক হয়ে দেখল ঝুড়িতে সোনা, দানা, মণি, মুক্তা ভর্তি হয়ে গেছে। সামান্য কটা ফলের পরিবর্তে ভগবান তাকে এত ধন দৌলত দিল। বৃদ্ধার দু চোখ বেয়ে অশ্রুধারা নেমে গেল। ভগবানের এত করুণা! শ্রী শ্রী ঠাকুর বললেন, সৎভাবে অর্জিত অর্থ নিষ্কামভাবে উপযুক্ত দানের পাত্র অবশ্যই সেই দান করলে অর্থক্ষয় হয় না। যা দান করা যায় তার চতুর্গুণ ফিরে আসে। একবার এক দরিদ্র ব্রাহ্মণ মেয়ের বিয়ের জন্য দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কাছে কিছু অর্থ সাহায্য চাইল। দেশবন্ধু তখন 1000 টাকার একখানা চেক লিখে দিল ব্রাহ্মণকে। কিছুদিন পর একটা বড় মোকদ্দমায় দেশবন্ধু অজস্র টাকা পেলেন। তিনি ছিলেন দাতা কর্ণ। সর্বস্ব দান করে শেষ পর্যন্ত নিজের বাড়িটিকেও তিনি দান করে দিলেন। তাই সেই বাড়িটি এখন চিত্তরঞ্জন সেবা সদন নামে খ্যাত। মহাভারতে যখন দুঃশাসন রাজসভায় দ্রৌপদীর বস্ত্রহরণে উদ্যত হলো, তখন দ্রৌপদী কৃষ্ণকে আকুল হয়ে ডাকছেন। কৃষ্ণ জিজ্ঞাসা করলেন, তুমি কখনো কাউকে কিছু দান করেছ? দ্রৌপদী বললেন, এক সন্ন্যাসী যখন নদীতে স্নান করছিল তখন তার কৌপীনটি খুলে ভেসে যায়। দ্রৌপদী তখন তার নিজের শাড়ি ছিঁড়ে কাপড় দিয়েছিলেন। শুনে শ্রীকৃষ্ণ বললেন, ভয় নেই, তোমার বস্ত্রহরণ করতে সক্ষম হবে না ওরা। এইবার কেউ আর তোমাকে অপমান করতে পারবে না। কাজেই সর্বক্ষেত্রে দেখা গেল যাহারা কিছু না কিছু দান করেছে তারাই তার ফল পেয়েছেন। তাই যখনই সুযোগ আসবে তখনই প্রতিদানের কোনো আশা না করে প্রশান্ত মনে আনন্দের সঙ্গে দান করতে হয়। তাই বলে, কোনো অযোগ্য পাত্রে যেন দান না করি। তবে দেশের ও দশের ক্ষতি হবে। নিঃস্বার্থভাবে দান করলে অর্থ বিত্ত যেমন বাড়ে, সেই সঙ্গে মানুষের আসক্তিও কমে আসে। তাই পুণ্য দান কর্মে আমরা যেন অংশগ্রহণ করতে পারি। শ্রী শ্রী গুরু ভগবান বলেছেন, তাই যে পরিমাণ দেবে সেই পরিমাণ পাবে। খুব সহজ সরলভাবে আমাদের গুরুদেব এই কথাগুলো বুঝিয়ে গেছেন। আপনাদের ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।